শুরুতে একজন লোক একটি স্কুটিতে করে এই দুই কাপলের বিয়েতে আসে। লোকটা বিল্ডিং এ ঢুকেই মেয়েটার দিকে অনেক বিরক্তিকর মুডে তাকায়, আর মেয়েটাও তাকে দেখে অবাক হয়ে যায়। আসলে এই দুজনের মাঝেই গভীর রিলেশন ছিল। তো এবার নায়ক আস্তে আস্তে মেয়েটির দিকে যায়, আর ওদিকে তো মেয়েটা ভয় পেতে থাকে, কি না কি করে বসে। আর এই ছেলেটির নাম হলো আগান। আগান তাদের কাছে গিয়েই ওর হবু জামাইকে বলে, ভাই 2 মিনিটের জন্য একটু প্রাইভেট কথা আছে আপনার বউর সাথে। ওই লোকটা কিছু মনে করে না। মেয়েটি আগানকে রিকোয়েস্ট করে যে তুমি কোনো সিন ক্রিয়েট করো না। আগান বলে, আরে ধুরো, আমি এসবের কিছুই করবো না। তুমি জাস্ট বলো তুমি কেন ব্রেকআপ করলা। ফেসবুকে ব্লক মারছো, হোয়াটসঅ্যাপে ব্লক মারছো, নাম্বারও চেঞ্জ করে ফেলাইছো, আর এখন এই নতুন সিটিতে এসে বিয়ে করে ফেললা। তাই বলে তুমি এখানে এসে এসব জিজ্ঞেস করবা? তো তুমি যদি এভাবে ব্রেকআপ করো তাহলে তো আমি এভাবেই এসে জিজ্ঞেস করবো। আগান পাগলামি করো না, তোমার বুদ্ধি শুদ্ধি কখনোই হবে না। এই কই যাও তুমি? এইটা বলে ভুলে গলার এই দরা ধরে দিল একটা টান। ও এটা ইন্টেনশনালি করে নাই, আর ওর জামা এসব দেখে হা করে তাকাই আছে। আর এই ফাঁকে আগান বলে, কি ভাই ঠিক মতো বাঁধতে পারেন না? এইটা শুনে জামাই দেয় ঘুষি, আর অনুষ্ঠানের সব লোক ওকে ধাওয়া পাল্টা ধরা শুরু করে। আর মুভি শুরু। তারপর পুলিশেরা আসে, আর এদিকে ধস্তাধস্তি পরে ওর অবস্থা কাহিনী। ভাই একবার ওর দিকে তাকাইছেন? এই বডি আর এই চেহারা নিয়ে আসে এখন নায়ক হয়ে গেল। আমরা কি করতে পারলাম জীবনে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব। যাই হোক, পুলিশ নিয়ে যাওয়ার সময় আগার নায়িকাকে বলে যে সবকিছুর জন্য আমি খুবই দুঃখিত। আমার সাথে ব্রেকআপ করার পিছনে নিশ্চয়ই ভালো কোনো কারণ ছিল, না হলে এভাবে কেউ ব্রেকআপ করে না। ঠিক আছে, ভালো থেকো, হ্যাপি ম্যারিড লাইফ। তারপর আগানের এক কাজিন আগানকে পুলিশের হাত থেকে ছুটানোর জন্য আসে। এই মেয়ের নাম হলো কুরা লারাসি। মানে? হ্যাঁ ভাই, কুরা লারা সি। আগানকে ছাড়তে চাইছিল না, যে যখন কুরা লারা সি বলল আমার ওভার ডেইরি ফার্মের মিনিস্টার, তখনই পুলিশ এক পায়ে দাঁড়াইয়া আগানকে ছেড়ে দিচ্ছে। আর আগান হিরোর মতো তার স্পেশাল বডি নিয়ে নামতেছে। পুলিশ বলে, এই আগানের শার্ট কোথায়? ওটা তো ছিঁড়ে ফেলছে স্যার। যাই হোক, মেয়েটার যেহেতু এত বড় নাম, তাই আমরা ওকে কুড়াল বলে ডাকবো। ঠিক আছে। এদিকে কুড়াল তো আমাদের উপর বিষদ খেপা। আমান তুমি কি বোকা? তুমি এই বডি নিয়ে প্রোগ্রামে গেছো মারামারি করতে? তাই আমন বলল, আচ্ছা হ্যাঁ সরি, আমি আসলেই সরি। আর ইনি হলো সেই মিনিস্টার। সো মিনিস্টার এদিকে তার হাস্যকর কর্মকাণ্ডে ব্যস্ত ছিল। আর ইনি হলো মিনিস্টারের ছোট বোন, উনি মারা গেছে। ওনার নামও কুড়াল আলাসি। সো আমান যখন ওর কাজিনের বাসায় চলে আসলো, তখন আমানকে খালি গায়ে দেখে মিনিস্টার তার জামা খুলে আমানকে পরালো। কারণ আমান তো মিনিস্টারের বোনেরই ছেলে। আসলে মিনিস্টার আমানকে খুবই আদর করতো। আমানের এই চ্যাকরা প্যাকরা অবস্থা দেখে আমানকে তখনই একটা চেক লিখে দেয়, বলে যে ভাই তুই এরকম বাদাইমার মতো ঘুরিস না, একটা বিজনেস শুরু করে দে। আর কুড়াল বলে, তোমাকে কি ওকে দেখে বিজনেসম্যান মনে হয়? পরে আমার বলে, না আঙ্কেল, এসব আমার দ্বারা হবে না, আপনি এই চেক আরেকজনকে দিয়ে হেল্প করেন। এটা বলে কুড়ালের কাছ থেকে সানগ্লাসটা টেনে নিয়ে পার্ট নিয়ে নিয়ে হেঁটে চলে যায়। বাসা চলে আসে, আর সাথে এক প্যাকেট ম্যাকারনি আসে। এই ম্যাকারনি তার মায়ের খুব পছন্দের, কিন্তু যখন জানতে পারলো এই ম্যাকারনি তার ভাইয়ের কাছ থেকে আনছে, তখনই রেগে গেল। আসলে আগানের মা আর ভাইয়ের মাঝে অনেক ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার কারণে আগানের মা তার ভাইকে দেখতে পারে না। আগানের মা তাই দিল বকা। আগান বলল, কেন? এটা তোমার ভাইয়ের কাছ থেকে আনছে বলে দেখি এটা বিষ হয়ে গেছে নাকি? পুরানো ঝগড়া এখনো মনে রাখছো? শোন, তুই এখনো এত বড় হস নাই যে তুই আমাকে এখন জ্ঞান দিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। এটা বলে আগান চলে গেল। আগান তার কলিগের সাথে অফিসে যাচ্ছিল। কলিগ হঠাৎ বলল, ভালো হয়েছে তোর এক্স তোকে ছেড়ে দিছে, তুই কেবল একটা অপশন ছিলি ওর কাছে। তুই কি বললি? ভাই সিরিয়াসলি বলিনি তো, আমি ওর কাছে অপশন ছিলাম? এখনই তুই কারণ বলবি। এই তোমরা ছেলেরা সামনে থেকে যাও। কি কি দেখিস? তখনই আগান একটা পিস্তল বের করে। আচ্ছা আচ্ছা সরি ভাই, সরি সরি। আগান লোকটিকে বলে, আচ্ছা বলতো তোর অ্যানিভার্সারি কবে? 5 অক্টোবর স্যার। আজকে কত তারিখ? 5 অক্টোবর স্যার। হ্যাপি অ্যানিভার্সারি। লোক তো দেখে অবাক, একজন পিস্তল খায় আর চারপাশে পোলাপান নাচে। এটা আসলে একটা সারপ্রাইজ ছিল। আগান আর তার কলিগদের কাজই এটা। তাদের একটা অফিস আছে নাম ডুড। তাদের কাজ হচ্ছে মানুষকে সারপ্রাইজ দেওয়া। বিভিন্ন স্পেশাল দিনে মানুষকে তারা এভাবে সারপ্রাইজ দেয়। তারপর আর কি গান বাজনা শুরু। কিন্তু গানের মধ্যে একটা জিনিস বোঝা যায়, কুরাল আস্তে আস্তে আগানের প্রেমে পড়তেছে। তো তারপরে সেখানে তারা ট্রেনে করে যাচ্ছিল। তাদের টার্গেট ছিল তাদের একজন ক্লায়েন্ট ট্রেনে আছে, তাকে সারপ্রাইজ দিবে। তো তারা তাদের প্ল্যান অনুযায়ী ট্রেনের লাইট অফ করে দেয়, তাও আবার মেট্রোর লাইট অফ করে দেয়। কিছু বুঝতে পারতেছেন? মেট্রোর লাইট অফ করে দিচ্ছে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আমাদের দেশে হলে এনসিপি, আওয়ামী লীগ, জামায়াতের লোক বলে বাইর করে দিত। যাই হোক, ট্রেনের লাইট আসার পর তো আগান অবাক। কি চারিদিকে ওর আর কুড়ালের ছবি। তখন কলিগ বলে, তো হা করে কি দেখতেছোস? পিছে ঘুর। ও পিছে ঘুরে টাসি খেয়ে গেল। কি রে, তুই আমাকে প্রপোজ করতেছিস? এমনি তো দেখছি খালি সিনেমায় করে। যাই হোক, কুড়াল সুন্দর মতো প্রপোজ করলো, আর আগান সেটা একসেপ্ট করে নিল। মুভি দেখতে দেখতে আরেকটা জিনিস পেলাম, কুড়ালের আরেকটা ডাক নাম আছে কোয়েল। আগান আর কোয়েল এবার বাইকে করে ঘোরাঘুরি শুরু করছে। পরে এক জায়গায় থামলো, চা খেতে খেতে বললো, দেখো কোয়েল, বিয়ে শাদী না আমার জন্য না। দূর হ, এই সময় প্র্যাঙ্ক করো না। ডাম্বু, সিরিয়াসলি বলতেছি, দেখো আমরা একসাথেই বড় হইছি। তোমাকে সব সময় ফ্রেন্ড ভাবতাম, তোমাকে ওই নজরে কখনো দেখিনি। তাহলে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলা যে? বাবার সামনে না বলে তোমাকে লজ্জা দিতে চাইনি। তারপর আর কি কোয়েল দিল কেঁদে, আর আংটিটা ফেরত দিয়ে দিল, আর ওকে বাসায় ড্রপ করে দিল। কোয়েল, কষ্ট দেওয়ার জন্য আমি খুবই সরি। আসলে আমার নজরে প্রেম আর বন্ধুত্ব পুরোপুরি আলাদা জিনিস।
আরে প্যারা নাই ডুড, আমি কষ্ট পাইনি। কিন্তু আমি কাল থেকে অফিসে আসতে পারবো না। কেন? আমি প্রতিদিন এখন আর তোমার ফেসটা দেখতে পারবো না, যাকে আমি এত চাইতাম। আচ্ছা আগান, আবার জিজ্ঞেস করি, সত্যিই কি প্র্যাঙ্ক করতেছো না? সত্যিই না। তারপরে আর কি, শোকের সাগরে আঁখি ছলো ছলো, আর রাগ করে দিল আংটি ফেলে। আবার ওই আংটি হাত দিয়ে উঠাইছে। ইস! আবার দেখেন, দেখেন, এটা ধুয়ে আবার মাথার দিকেও হাত দেয়। ইস! না, না, কাজটা ঠিক হয়নি। আর যে কত কি দেখতে হবে। এই ঘটনা শোনার পরে ওর কলিগেরা মিলে সবাই ওকে বকা দিছে। কিন্তু যাই হোক, আগান একদমই পাত্তা দেয় নাই। কিন্তু পরেও বুঝতে পারছে ও ঠিকই কোয়েলকে মিস করতেছে। এভাবে দেখতে দেখতে ৬ মাস চলে গেল। ওর কলিগও একদিন বলল, তুমি স্বীকার করো যে কোয়েলকে মিস করতেছো। আগানও বলল, হ্যাঁ আমি মিস করতেছি। এমনকি এটার জন্য আমি কাইন্দা কাইন্দা বাসায় দিব। যাই হোক, ওই দিন রাতে আগান আর তার কলিগ মিলে ঠিক এমন টাইমে ওদের পাড়ার কুকুরগুলো ওদের পিছু নেওয়া শুরু করে। ওরাও চিল্লাইতেছে, বাঁচাও বাঁচাও বইলা। আর হঠাৎই একটা গাড়ির সাথে ধাক্কা লাগে। আর আগান যায় অজ্ঞান হইয়া। কিন্তু ও অজ্ঞান অবস্থায় ওর সাথে কোয়েলের ওই স্পেশাল মুহূর্তটা বারবার মনে করতেছিল। আর এদিকে কলিগও সমানে থাপড়াইতেছিল ওকে জাগানোর জন্য। পরে যখন ওর জ্ঞান ফিরে, বলে আমি কোয়েলকে ভালোবাসি। ওর কলিগও পরে বলে, ভাই তোরা তার দিন এটাই বুঝাইতেছিলাম, কোয়েলই তোর আসল লাইফ পার্টনার। আগান বলে, আচ্ছা দোস্তের সাথে কি ভালোবাসা হয়? এই গাধা এই, ভালোবাসা তোর কাছে কি রে? কি চেহারা সুরুত? অস্থির আরেক নাম ভালোবাসা, এটা জানোস না? ঠিক আছে যা, মৃত্যু পর্যন্ত আমি কোয়েলের সাথেই থাকবো। এই কুত্তা তোদেরকে ঠ্যাক। না থাকলে এই রিয়েলাইজেশনই করতে পারতাম না। তারপরও চলে যায় কোয়েলের বাবার কাছে। তারপর আগান ওনাকে বলে, আমি কোয়েলকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। আর আমি এখন নিজে কিছু বলবো না, আমি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলছি না বলে। আপনি আঙ্কেল সব বলে দেন। উনি বলে, ঠিক আছে এগুলো তুমি ম্যানেজ করে ফেলবো, কিন্তু তোমার মাকে কি ম্যানেজ করবে? তারপর আর কি, আগান ওর মাকে অনেক অনেক রিকোয়েস্ট করে। আগানের মাও রাজি হয়ে যায়। এতটুকু দেখার পর আমার মনে হলো, তুই যদি সবাই মাইনা গেল, বিয়ে হয়ে যেতেছে, মুভিটার কেমিস্ট্রিটা খুঁজে পাচ্ছি না। কারেক্ট। যাই হোক, তারপর আগান গেল তার ওই এক্স গার্লফ্রেন্ডকে দাওয়াত করতে। ওই মেয়ে ওকে দেখো তো অবাক। আগান বলে, এই তুমি ভাইবো না কিন্তু তোমার সাথে আবার উল্টাপাল্টা করতে আসছি, তোমাকে দাওয়াত দিতে আসছি। তুমি এটা ভাবলা কেমনে? আমার বিয়েতে আমাকেই অপমান করে আবার আমাকেই দাওয়াত দিতে আসছো? তারপর দিল দরজা লাগাইয়া। তারপর ভ্যালকোইন থেকে ওর জামাইরা ডাক দিছে। কিন্তু ওই মেয়ে তো এখনো রাগ করে আছে। যাই হোক, আগান ওর রাগ ভাঙায় ফেলছে। কিন্তু ওরা সোজা যেতে পারবে না, কেননা ওরা কানাডায় সেটেল হবে। আগান চলে যাওয়ার সময় ওকে একটা রিকোয়েস্ট করে, প্লিজ বলো তুমি আমাকে তোমার লাইফ থেকে ছিঁড়া জুতার মতো কেন ফেলে দিছিলা? পরে ওর জামাই এসে বলে, আচ্ছা এটা গোপন ছিল, গোপনই থাক। এখন কোয়েল আর আগানের বিয়ের প্রিপারেশন শুরু হয়। আগান কোয়েলের সাথে দেখা করতে যায়। গিয়ে দেখে কোয়েল ফাঁসি দেওয়ার চেষ্টা করতেছিল, কারণ কোয়েল এখন এই বিয়ে করতে চাইতেছে না। আসলে কোয়েলের কলেজ লাইফে একটা ছেলে কোয়েলকে খুব পছন্দ করতো, একদিন প্রপোজও করছে, কিন্তু কোয়েল না করে দেয়। এখন আগান যখন কোয়েলকে রিজেক্ট করছে, কোয়েলকে আবার ওই ছেলে বলছে, আমি তোমাকে এখনো বিয়ে করতে চাই। তাই কোয়েল এখন পুরাপুরি কনফিউজড। এর জন্য সে ফাঁসি দিতে চাইছে। সে চায় না কারো জীবনই নষ্ট হোক ওর জন্য। তারপর আগান বলে, আচ্ছা যাও, এ বিয়ে ক্যান্সেল। কিন্তু তুই না আমাকে ভালোবাসিস, আমাকে বিয়ে করতে চাস? তখন আগান মিথ্যা বলল, আরে আমি না, আরে না, তোর বাবাই আমার মাকে এসে আমাদের বিয়ের কথা বলছিল। তারপর আগান কোয়েলকে বলে যে, যা এবার তুই তোর বাপের কাছে যেয়ে সব খুলে বল। কিন্তু কোয়েল ভয় পাচ্ছিল, আর আগানোর যেতে চাচ্ছিল না। তাই আগান করলো কি, ওকে ভিডিও কল দিল আর বলল, এবার মনে কর যে আমি তোর সাথে আছি, এবার তুই যা। তাহলে এবার কোয়েল একটু সাহস পাবে। তারপর কোয়েল গিয়ে তার বাবাকে সব খুলে বলল। আর বাবা বলল, এগুলো আমাকে আগে বলো নাই কেন? সরি আব্বু, আসলে আমি কনফিউশনে ছিলাম। ঠিক আছে তাহলে ওই ছেলেকে ডাকো। ওই ছেলের মা বাবা কি করে? ছেলের মা বাবা নাই, এতিম। আচ্ছা সমস্যা নাই, ডাকো। ও আব্বু, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তো ছেলের জাত কি? আব্বু তুমি এই যুগে এসে জাত দেখবা? জাত দেখবো না মানে? তুই কি জানিস কুলার রাসির কি হয়েছিল? ওর পছন্দের ছেলেকে বিয়ে করবে, যার কোনো জাতে ছিল না। আমাদের জাতের সাথে একদমই যায় না। তাই কি করছি জানিস? যেহেতু রাজি হচ্ছিল না, আমি ওকে একদিন নিজ হাতে কুয়াতে ফেলে দিই। কারণ আমাদের বংশের অধিকারী হতে হলে, আমাদের সকল সম্পত্তি পেতে হলে আমাদের জাতেরই হওয়া লাগবে। এখন তুইও যদি একই কাজ করিস, তোকেও মারতে কিন্তু আমি ১ সেকেন্ডও ভাববো না। কোয়েলের এসব শুনে তো মাথায় বাজ পড়ছে এমন অবস্থা যে এগুলো তার বাবা কি বলে। আর সে ভালো করে জেনে বাবা যখন সিরিয়াসলি কিছু বলে তখন এভাবেই কথা বলে। এখন কোয়েল কি ভাববে কি বলবে কিছুই বুঝতে পারছে না। এই ফাঁকে আগান এসে হাজির। কেননা ওই যে ভিডিও কলে ছিল এতক্ষণ, ও এসেই বলল, আঙ্কেল আরে কোনো সমস্যাই না, এটা আসলে আমাদের একটা প্র্যাঙ্ক ছিল। কোয়েল এখানে কি হচ্ছে কিছুই বুঝতেছে না। এবার তার বাবাও চালাকি করে বলে, হে আমিও তো প্র্যাঙ্ক করছি। তো আর কি, এবার বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেল আবার। আর কোয়েলও তার বয়ফ্রেন্ডকে খবর দিল। এবার আগান দেখো তো অবাক, কিরে এই ফাঁকে বয়ফ্রেন্ডও কল দিয়ে ফেলাইছে।
কোয়েল এবার আগানকে খুব রিকোয়েস্ট করলো যে প্লিজ কিছু একটা করো, আমি কিছু করবো, তোর বাপের যে ক্ষমতা পারিও বিয়ে করতে পারবি না। তখন ওর বয়ফ্রেন্ড বলে, আরে কোনো ব্যাপারই না, আপনি খালি আমাদেরকে এই বিল্ডিং থেকে পালাইতে হেল্প করেন, আমার এলাকার এক বড় ভাই আছে, উনি সব দেখবে আমাদের। তারপর আর কি, যখন ওরা নিচে গেল, যাই দেখে ওর যে বড় ভাই সে বিয়েতে আসছে, আর এসে ওর বাবাকে এসে না তোর বড় ভাই, আসলে ও এটা চাপা মারছিল তখন। তখন আর কি এই সুযোগও বন্ধ হয়ে গেল, কেননা যেদিকেই পালাবে ওদিকেই ওর লোকেরা। তারপর হচ্ছে যে সিদ্ধান্ত নিল যে ওরা দেশের বাইরে চলে যাবে। ওরা ভাবলো থাইল্যান্ড চলে যাবে, কিন্তু এদিকে একটা সমস্যা, কোয়েলের বয়ফ্রেন্ডের আবার পাসপোর্ট নেই। আগান তো এবার চেতে মেতে ফায়ার, কিরে ভাই তুই কোন পিচ্ছিরে তুই বয়ফ্রেন্ড বানাইছস, একটা পাসপোর্টই থাকে না। এখন ওরা কিভাবে কি করবে বুঝতে পারতেছে না, এদেরকে যেভাবে ঘেরাও করে রাখছে। তাই ওর বয়ফ্রেন্ড বলল একটা উপায় আছে, কোয়েলের বিয়ে আপনার সাথেই হবে, জাস্ট খালি আপনাকে অ্যাক্টিং করতে হবে, আর এই ফাঁকে আমার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব, তারপর চলে যাব বিদেশে। আল্লাহ, এটা শোনার পর যে আমার ইচ্ছা করছে মনিটরটা ভাঙা ফেলি, কিন্তু আগান তা মানতে চায়নি। তো এসে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল, আহা সে কি ইমোশন, আর বললো যাকে ভালোবাসি তার জন্য এই স্যাক্রিফাইসও করবো আমি। আর কি এবার সে এটাও করতে রাজি। আর কি এবার বিয়ের সকল কাহিনী শুরু, বিয়েও হয়ে গেল। এখন আগান ওদেরকে নিয়ে গেল ভিসা অ্যাপ্রুভালে। তারপর ওরা এখন টিকিটের ব্যবস্থা করবে। এজেন্সির সাথে কথা বলতেছিল, ওই এজেন্সি বললো যে 1 মাসের বেশি থাকা যাবে না, থাকতে হলে অবশ্যই বাইরে স্পন্সর তো থাকতে হবে, 1 মাসের বেশি থাকতে দিবে না ওদেরকে। তখনই আগানের মাথায় আসলো আর এক্স না কানাডায় চলে গেছে। তারপরে ও এক্স এর সাথে ভিডিও কলে, এক্স তো সেই খেপা, মারলো থুতু, বললো তুই কেন ঘুরে ফিরে আমার ঘরে আসিস বারবার, আলো যে তোর সাথে আমার কোনো বিয়ে হয়নি, তোকে হেল্প করা যাবে না, প্লিজ একটু হেল্প করো প্লিজ প্লিজ। ওর যে আমায় ফ্রেন্ডলি আছে, ওর যে আমায় এসে বললো প্যারা নাই, আমাদের কানাডার সকল কিছু আমি ম্যানেজ করে দিব, থাকা খাওয়া যা আছে, তাই তোমরা ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলো। তারপর ওরা গেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে। আগান কোয়েলের বয়ফ্রেন্ডকে বারবার বললো খবরদার ভিসা যাতে কোনোভাবে রিজেক্ট না খায়, দুইজনেই ভিসার সব পেপার দিল। আগান টেনশনে ছিল ওর বয়ফ্রেন্ড ভিসা রিজেকশন খাবে, কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে ভিসা, কিন্তু ওইদিকে উল্টা কাহিনী ঘটে গেছে, কোয়েল ভিসা রিজেক্ট খাইছে। আগান তো এটা বিশ্বাসই করতে পারতেছিল না। এমনি কি কোয়েল নাকি প্রেগনেন্ট, এর কারণে ওকে ভিসা দেওয়া হয় নাই। এইটা শুনে আগান আর বয়ফ্রেন্ড দুজনেই আকাশ থেকে পড়লো। এবার কোয়েল আর কোয়েলের বয়ফ্রেন্ড লাগলো ঝগড়া, ওকে বলছিলাম সেফটি ইউজ করো, তুমি তো করলা না। এসব শুনে ওরা কান ধরে আগান বের হয়ে আসলো। এবার আগান কোয়েলের উপর চেয়েছে, এই রোদে পুজোর বৃষ্টিতে ভিজে তোদের জন্য কষ্ট করে দিতেছি, আর তোরা এই কয়দিন মজা লইছস। তাই আগান জোর গলায় বললো যে তোমার অ্যাবর্শন করতে হবে, কিন্তু কোয়েল তা কোনোভাবে মানতে চাইছিল না। যাই হোক, অনেক ঝড়াঝাটির পর ওরা ডাক্তার কাছে গেল, আর ডাক্তার বলল যে অ্যাবর্শন করতে পারবো, কিন্তু ওনার ইউটেরাস অনেক দুর্বল, তাই এখন যদি অ্যাবর্শন করা হয় তাহলে ভবিষ্যতে মা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবার আগান অনেক বুঝায় বলল আমাদের অ্যাবর্শন করা ঠিক হবে না, কিন্তু এখন আবার কোয়েল মানতেছে না। ওই যে জিদ্দের কারণে কোয়েল কোনোভাবে যে মানতেছিল না, এখন ওকে কিভাবে মানাবে, ও অ্যাবর্শন করবেই। আগান এবার ছেড়ে দিল যে অ্যাবর্শন করলে আমি তোমার বাবাকে সবকিছু বলে দিব। তো আর কি, আগানকে এখন ওর বাচ্চার বাপেরও অ্যাক্টিং করতে হবে। তাই এসব দেখে ওর বন্ধু আগানকে থুতু মারা শুরু করলো, যারা বিয়ে করেছে এর বেটা আরেকজনের বাচ্চা। যাই হোক, 9 মাস শেষ, এখন বাচ্চা ডেলিভারি হবে। এখন ডেলিভারির সময় কোয়েল বারবার তার জামাইকে চাইতেছে, তাই আগানকে ডাকলো, কিন্তু আগানের তো লজ্জা লাগতেছে, আগান তো তাই চাইতে চাইতেছে না। ওদিকে ওর রিয়েল বাপ হটফট করতেছে, তারপর জোর করে আগানের ভিতরে ঢুকে দিচ্ছে। যাই হোক, বাচ্চার জন্ম হইলো, এই খুশিতে সবাইকে খাওয়া শুরু করা হইলো, সবাই খুশি। দিকে আগানো বাচ্চাকে অনেক সুন্দরভাবে লালন পালন করতেছে। এটা দেখে ওর বন্ধুর অনেক জিদ আসলো, কি রে আগানকে এখন সবকিছু করতে হইতেছে, এই কেমন ভালোবাসা আগানের, কোয়েলকে এসবের কিছুই বুঝে না। ওর বন্ধু কোয়েলকে বললো অনেক দিন ধরে ওকে কষ্ট দিতেছো, প্রথমত সেকেন্ড টাইম তোমাকে প্রপোজ করছে আর তুমি রিজেক্ট করছো, এই ছেলেকে পছন্দ করে বললা, সব আমি মানলাম, এখন তোমার হুট করে এই প্রেগনেন্সি, তোমার বাচ্চার ডাইপার ও বদলায়, জোকার ও সাজে, তো বাচ্চা ওরও না, তোমার তো লজ্জা হওয়া উচিত। কি বলো, আকান আমাকে ভালোবাসতো? হ্যাঁ, অনেক ভালোবাসতো। হ্যাঁ, এটা ঠিক, শুরু তো ও ভুল করছে না কইরা, তারপর তুমিও মানা করছো, শোধবাদ। কিন্তু এখন তোমাকে কে অধিকার দিচ্ছে যে আকানকে যে কোনো কাজে তুমি ইউজ করো? তুমি তো তোমার জামাইকে নিয়ে কানাডা চলে যাবা, ও তো এখন এখানে পড়ে থাকবে, কাউকেও বিয়ে করবে না দেখবা, আর ওকে কেই বা বিয়ে করবে এখন? তো এখন এই সকল বকা শুনে ও রিয়েলাইজেশন হইলো অনেক কিছু, যে ও ভুল করে ফেলছে, তাই কান্নাকাটি করা শুরু করে দিছে ভ্যা ভ্যা কইরা। তারপর ওরা বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরতেছিল, আর কোয়েল বললো আমি জানি তোমাকে ভালোবাসতা। আগার বললো আমিও জানি যে তুমি এটা জানো, তাইলে তুমি এসব কেন করতেছো? যাকে ভালোবাসো তার সাথে বিয়ে না করে তাকে অন্যজনের সাথে বিয়ে করে দিতেছো? তোমাকে আমার জন্য এত কিছু কে করতে বলছে? তুমি এটা বুঝবা না, এগুলো হচ্ছে ছেলেদের ফিলোসফি। ছেলেরা যাকে ভালোবাসে
তাকে সবসময় সুখে দেখতে চায়। ও আচ্ছা, আর মেয়েরা ছেলেদেরকে কি দুঃখী দেখতে চায়? আরে তুমি তোমার সব ফ্যামিলিজম দূরে রাখো, যেটা হয়ে গেছে তো হয়েই গেছে, সবই বুঝলাম, কিন্তু তোর কি হবে? তুই কাকে বিয়ে করবি? তোর ফ্যামিলি কেমনে হবে? যা হবার হবে, এনে তোদের পাসপোর্ট আর ভিসা, কানাডা যা আর খুশি থাক। তারপর সব পাসপোর্ট গাড়ি থেকে ফেলে দিল আর রাস্তায় বসে বসে চা খায়। এবার কোয়েলের কথা হলো, এবার ও আগানকে বিয়ে করাই, তারপর সে কানাডায় যাবে। কিন্তু আগানের এখন আর ইচ্ছা নাই বিয়ে করার, কারণ ওর ফিলিংসটা শুধু চলে গেছে। তো এখানে একটা ইমোশনাল সিন হয়, আর দুজন দুজনকে ধরে কান্দে। বাংলা ছায়াছবির মতো হবে না। এখানে এসে এবার কোয়েল আগানের জন্য পাত্রী দেখা শুরু করে। তো এর আগে তো তাদেরকে ডিভোর্স নিতে হবে, তারা ডিভোর্স নিল। তো আগানের জন্য মেয়ে খুঁজে শুরু করে দিল। তো আগান যেই মেয়ের সাথে দেখা করতে যায়, ওকে সব খুলে বলে। সবগুলো মেয়ে এগুলো শোনার পর যে একটা এক্সপ্রেশন দিল, যাই হোক সব মেয়ে ওকে রিজেক্ট করে দিল। পরে আগান আরেকটা মেয়ের সাথে দেখা করতে যায়, গিয়ে দেখে ওর কলিগ, দেখে হাসি শুরু করে দেয়। আরে তুই নাকি, আয়া এদিকে আয়, যাই আমাদের জন্য সমস্যা নিয়ে আয়, যা। বললো এই চুপ করো, ও তোমাকে দেখতে আসছে। তো ওরা কথা বলা শুরু করলো। আগান বললো বেশি হাসো না, তাইলে ওরা বুঝে যাবে। আসলে আগান এই মেয়েকে প্ল্যান করে নিয়ে আসছে এখানে। কোয়েল তো কোয়েলের পাগলামি ছাড়বে না, এই সে এই কাজ করছে। যাই হোক, এবার কোয়েলের যাওয়ার প্রস্তুতি শুরু হইলো। ওরা এখন আবার কানাডায় যাবে। কিন্তু এই ফাঁকে ওর বাপ জেনে ফেললো যে আগান আর কোয়েলের ডিভোর্স হয়ে গেছে। এই ডিভোর্সের কাগজ ওদের হাতে আসার পর কোয়েলের বাপ তো ফায়ার। ও কোয়েলকে ডাকলো, বললো এগুলো কি, এই কাজ কে করছে? তো কোয়েল আসলে অনেক ভয় পাচ্ছিল, ও কি বলবে, কি কি করবে কিছু বুঝতেছে না। ওর বাবা বলে এগুলো কি চলতেছে, আমাকে তাড়াতাড়ি খুলে বল। কোনো কিছুই চিন্তা করি নেই বোনকে মারার সময়, তোকে মারার সময় চিন্তা করবো না। তারপর দ্রুত আগান চলে আসলো, বললো আমি এই পেপার সাইন করছি। ওর বাবা জানতে চাইলো কেন? কোয়েল আমার কাছে এখন বোরিং লাগে, কোয়েলের সাথে থাকতে থাকতে আমি বোর হয়ে গেছি, এজন্য। এটা শুনে ওর বাবা ওরে মাইরা মুইরা একেবারে হালো বানানো শুরু করলো। বললো কি তুই এটা কেন বললি? যদি সত্য বলি তাহলে বাচ্চাকেও মেরে ফেলবে, কেননা বাচ্চা এখন বেজাতের সন্তান। তো এলাকায় এটা ছড়াই করলো, আগানকে একদম দুরুম দুরুম পিটাই দিতেছে। তখন ওর মা জানতে চাইলো তুমি এরকম কেন করতেছো? মা যখন সব জানতে পারলো, বললো যে তুমি ওরা আরো মারো। তো যাই হোক, মাইটের খাওয়ার পর এবার কোয়েল আর এসব সহ্য করতে পারতেছে না, তাই সে সব সত্য ওর বাবাকে বলে দিল। এবার তো খেলা হতে, এবার তো ওর বাপ কোয়েলের বয়ফ্রেন্ডে মারবে। এবার সকল লোক জড়ো হলো ওর বয়ফ্রেন্ডকে মারার জন্য। আর এই ফাঁকে হচ্ছে আগান ওকে প্রোটেক্ট করা শুরু করলো, আর ও মারামারি করা শুরু করলো। আর এই ফাঁকে কোয়েল বললো এসবের কারণে কি তুমি সত্যি সত্যি আমাকে মেরে ফেলতা? ওরা বলে আরে তোকে মারার তো এখন আর দরকার নাই, আমার তো ওয়ারিস দরকার, এখন আমি কাকে মারবো ওটা তো তুই বুঝতেই পারতেছিস। তো আর কি, উনি তার নাতিকে নিয়ে একটা দূরের জায়গায় চলে গেল। এখন গুলি করবে করবে, কিন্তু হঠাৎ তার হার্ট অ্যাটাক আসলো আর রাস্তায় পড়ে গেল। আর সকালে যাই উঠে দেখে উনি মেডিকেলে। ডক্টর বললো আপনার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু আপনি বেঁচে গেছেন। উনি বললে থ্যাংক ইউ ডক্টর। আমাকে থ্যাংক ইউ বলার কারণ নাই, থ্যাংক ইউ বলেন আপনার নাতিকে। জানেন কি হয়েছে? আপনার নাতি নিজে নিজে রাস্তায় চলে গেছিল, ওর একটা বড় ট্রাক দ্রুত থেমে গেছে আপনার বাবুকে দেখে। আর যখন নামছে তখন পাশেই দেখে আপনার বডি পড়ে আছে, ওনারাই আপনার বডি এখানে নিয়ে আসছে। ও বেসিক্যালি নাতি আপনাকে বাঁচাই। এখন এত কিছু ঘটার পর কোয়েল আর কোয়েলের জামাই সিদ্ধান্ত নিল যে ওরা অনেক দূরে চলে যাবে, এগুলো তাদের আর ভালো লাগতেছে না। তো এখন আগানের তো হিড়িবিড়ি করা লাগবে। এবার আগান বাবুকে নিয়ে রুমটাতে ঢুকছে, এখনই কাঁদতেছে। উনি বললো আমার মেয়ের বিয়ে হয়েছে একজনের সাথে আর বাচ্চা হলো আরেকজনের সাথে, তুমি বুঝতেছো যে আমার বিরুদ্ধে কি দিতেছে? আরে আপনারটা রাখেন, আপনার মেয়ের এই জামাইয়ের কি অবস্থা আপনি এটা জানেন? আমার অবস্থাটা কি একবার বুঝতেছেন? এই সব সমস্যার মূল প্রবলেম তো আপনি। কেন যাদের কারোর সাথে বিয়ে করানো কি আমার অপরাধ? আপনাকে সময়ের সাথে সাথে বদলাইতে হবে, এভাবে এখন এসব কেউ ভাবে না। এই বাচ্চাটাই একবার দেখেন, আপনি এরই জান নিতে চাইছেন, কিন্তু এই বাচ্চাই আপনার জানটা বাঁচাইছে। জাত বেজাত এগুলা কেন আপনি চিন্তা করেন? এগুলো কিছুই না, ও হলো আপনার মেয়ের বাচ্চা, এটাই যথেষ্ট। তো এসব কথাবার্তা বলে বলে আবার মাঝে মিল ঘটাই দিল আর বাবুকে নিয়ে হাঁটা শুরু করলো। আসলে ঘটনাটা হয়েছিল তখন আগান আর আগানের ফ্রেন্ড ওদের গাড়ি ট্র্যাক করে আর যাই দেখে এই অবস্থা। পরে ও বুদ্ধি করে বাচ্চাটাকে ছেড়ে দেয় এভাবে, যাতে কোনো গাড়ির সামনে আসলে গাড়িটা থামে। আর তাহলে কাহিনীটা এভাবে ঘটবে যে বাচ্চা গিয়ে একটা গাড়ি থামাইছে, লোকেরা কোয়েলার বাপকে খুঁজে পেয়েছে, বাচ্চার প্রতি যেই খারাপ দৃষ্টিভঙ্গি ছিল ওই লোকটার, সেটা দূর হয়ে যাবে। মুভিটার এই সাইডটা দেখে আমার মনিটর আবারও ভাঙতে ইচ্ছে করছিল, কিন্তু কি আর করার, মনিটর ভাঙলে মুভিকে রিভিউ করবে। তো যাই হোক, শেষের দিকে আগানের মা বসে গল্প করতেছে, আর আগানের মা বললো দেখ তোকে এই মেয়েটা পছন্দ করে। কি আম্মু, তুমি যে কোনো কিছু বলে ফেলো, তুই সত্যি করে বল তুই ওকে পছন্দ করিস না? আসলে হ্যাঁ পছন্দ তো করি, কিন্তু বিয়ে শাদিতে আমি যাইতে চাইতেছি না এখন। বুঝতে পারছি। কই তোমরা সবাই শুনতে পারছো না? তাই 3, 2, 1 লাইটস অফ এন্ড লাইটস অন। পরে এই মেয়ে এসে প্রপোজ করা শুরু করছে। পরে আগার বলে এই তোমরা কি আমার সাথে দুষ্টামি করতেছো, ফাইজলামি পাইছো? হ্যাঁ, এগুলা শুনে কোয়েল এসে দিল এক থাপ্পড়। তারপরে এক থাপ্পড়ের রিলেশন হয়ে গেল। তারপরে আগান আর ওই মেয়ের মাঝে ঈদের কোলাকুলি শুরু। মোরাল অফ দ্য স্টোরি হলো মুভিটা দেখেন না, রিভিউটা দেখতে পারেন। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে
লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নেক্সট মুভি রিভিউ দেখার জন্য আপনাদেরকে অগ্রিম স্বাগতম জানাই। আলবিদা।